মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। পরিবেশটা দেখেই বুঝতে পেরেছো, গ্রামে আছি মানে বাবার বাড়িতে আছি। কি মিষ্টি না গ্রামের সকালটা, শীতের সকাল। আর শহরের বউদের সকাল, শীতের সকালটাও আরামদায়ক হলেও গ্রামের বউদের হয়তো নয়। এত শীতের ভেতরে তারপরে ঠান্ডা জলে হাত দিয়ে বাসি কাজ করা, এর কিন্তু একটা আলাদা অনুভূতি আর আলাদা একটা ভালো লাগাও আছে। গ্রামের বউদের সকালে উঠেই ব্যস্ততা, সংসারের কাজ ছাড়া রান্না বান্না করা একটা আলাদাই কিন্তু ব্যস্ততা থাকে। আমি বলছি না শহরের বউদের থাকে না, অবশ্যই থাকে, কিন্তু দুটো জায়গার ভিতরে কাজের পার্থক্যও কিন্তু অনেক থাকে। আর এদিকে আমি উঠেছি একটু আগে, একটু দেরি করেই উঠেছি আজ। মা ডাকেনি বলে অবশ্যই দেরি হয়েছে। তা উঠে ভাবলাম মায়ের হাতের একটু কোনো কাজ করে দিই। অবশ্যই দুটো বাড়ির ভিতরে তো পার্থক্য থাকেই না, শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে। বাবার বাড়িতে আসলে দেখবে তুমি একটুখানি কাজ করলেই মা বলবে তুই বস, তোকে আর করতে হবে না। কিন্তু শ্বশুর বাড়িতে তুমি যতই করো কারোর কিন্তু চোখে পড়বে না। আর শীতের সকালটা গ্রামে একটু অন্যরকমই হয় বলো। যেমন ওই যে বাড়ির বউদের বললাম সকালবেলা উঠে ঠান্ডা জলে হাত দিয়ে কাজ করা। আবার ধরো কোনো চাষি যখন নিশিরে ঘাসের ওপরে শিশিরে পা দিয়ে মাঠে যায়, কি সুন্দর লাগে দেখতে না। বিয়ের আগে যেতাম যেন না, মানে মাঠের দিকটা দেখতে বেশ ভালো লাগে। ফাঁকা দিকে তাকালে যে একটা ঘোলাটে ঘোলাটে যে একটা পরিবেশ থাকে না, শীতের সকালে দেখতেই যেন একটা অন্যরকম লাগে। কিন্তু এখন এসে আর এদিক ওদিক খুব একটা যাওয়া হয় না জানো। ভাবি যতটুকু আছি মায়ের হাতের একটু কাজ করি, মায়ের সাথে গল্প করি। আর এই দেখো, এটা হচ্ছে পিকলু সোনার সব থেকে পছন্দের একটা জায়গাতে এসেছি। দেখো এক্ষুনি এখান থেকে কারা বেরোবে, দেখো ওই দেখো। এগুলো হচ্ছে সব থেকে প্রিয় বন্ধু মামা বাড়িতে পিকলু সোনার। সেই ভোর 5টা থেকে উঠেছে, মায়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আর মাকে বলছে দিদান চলো ওদেরকে বের করবে। কিন্তু এত ঠান্ডাতে ওদেরও কি বের করা যায়? আর আমার মা শীতে ওদেরকে বেশি সকালে বের করে না, একটু বেলা হলে রোদ্দুর আসলে তারপর বের করে। তো ওর জ্বালাতনে আমি গিয়ে 6:30টার দিকে বের করলাম। আর এই দেখো আমাদের গাছের ফুল, কত বড় শিউলি ফুলটা দেখো। বিয়ের আগে যেন না সকালবেলা এই ফুল কুড়াতেই কতটা সময় কেটে যেত, আর এখন ও বাড়িতে ফুলই পাই না, ফুল কিনে পুজো দিতে হয়। দেখো কত বড় গাছটা, গাছ ভরে পুরো ফুল ফোটে জানো। এখন পাড়ার অনেকে এসে কুড়িয়ে নিয়ে যায়। আর এই দুটো সদস্য দেখছো, এইগুলো হচ্ছে আমাদের বাড়ির দুটো সদস্য। সকাল থেকে আসবে, এই যে গাছটায় বসবে, মানে ঠিক টাইম আছে, ঠিক টাইমে টাইমে আসবে, ওনাদেরকে সেই টাইমে কেটে দিতে হবে, না হলেই মনে করাবে। বাজে বিকেল 4টে, মা একটু মাঠের দিকে গেছে আর আমি আর পিকলু সোনা বাড়িতে আছি। তাতেও দেখো শান্তি নেই, ওখানে গিয়ে ওকে ডিরেকশান দিচ্ছে, এখান থেকে ঘাস খা, ওখান থেকে ঘাস খা, এই ঘাসটা ভালো তুই এটা খা, কথা না শুনলে আবার মারছে। এই এই করেই ওর সারাটা দিন যেন না এ বাড়িতে আসলে কেটে যায়। তো কেমন লাগলো জানিও।